সেবাস্তিয়ান, গ্ল্যাডিয়েটর যুদ্ধের আয়োজন করো, যেটা দেখার জন্য পারস্যের পুরো জনগণ যেন ওখানে উপস্থিত থাকে। আমি দেখতে চাই কি করে এই ভারতীয় নিজের জীবনের জন্য লড়াই করে। যখন একের পর এক যোদ্ধা সামনে আসবে, তখন নিজেকে সিংহ ভাবার ভ্রমটাও দূর হয়ে যাবে। প্রশ্ন এটা নয় যে কজনের সঙ্গে লড়তে হবে, প্রশ্ন এটাই যে লড়াই করার প্রয়োজনটা কেন হচ্ছে। উদ্দেশ্য যদি শুভ হয়, তবে ব্যক্তি মহাকালের সঙ্গেও যুদ্ধ করতে পারে। আর তুমি বিশ্বাস করো আলেকজান্ডার, এই যুদ্ধের শেষে তুমি শুধু আফসোসই করবে যে তুমি এই যুদ্ধটা কেন করাতে গেলে। কোনো কাজ করার পরে আফসোস করি না, সেই জন্য সবাই আমাকে সিকান্দার বলে। নিজের ভাগ্য আমি নিজেই লিখেছি ভারতীয়। আর কেউ একজন বলেছিল যে আমার ভাগ্য ভারতের সাথে জুড়ে আছে। আমিও দেখতে চাই যে ভারতের মাটিতে এতটাও ক্ষমতা আছে কিনা যে আলেকজান্ডারের ক্রোধের মুখোমুখি হতে পারে। তৈরি থেকো, কারণ আলেকজান্ডার জীবনে কখনো হারতে শেখেনি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই দিন আর এই মুকুট আবার আমার ভাগ্যে আসবে, কিন্তু আপনি এটা সম্ভব করেছেন অমর্ত্য কাকা। এ তো সবে শুরু কনিষ্ক। আজ তোমার এই যুবরাজ অভিষেক আমাদের লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ। আর লক্ষ্যটা হলো পৌরব রাষ্ট্রের ক্ষমতাকে নিজেদের হাতে তুলে নেওয়া। আর এরপরে আমাদের জীবন, ইতিহাস আর আমাদের ভাগ্য সব বদলে যাবে। অমাত্য মশাইয়ের জয় হোক। আমি আদেশ দিয়েছিলাম না যেন কেউ আমাদের একাকিত্ব ভঙ্গ না করে, কিন্তু তাও তোমরা এখানে কেন? ক্ষমা করবেন অমাত্য মশাই, কিন্তু বিষয়টা এতটাই গম্ভীর যে কি হয়েছে? কে? নির্ভয় হয়ে বলো। এটা তো সেই সেবক যে যুবরাজের সঙ্গে পারস্য গিয়েছিল। তুমি কি সম্পূর্ণ নিশ্চিত যে এই সেই সেবক যে পুরুর সঙ্গে পারস্য গেছিল? হ্যাঁ অমাত্য মশাই। ওই বালকটি কোথায়? এখান থেকে কোথাও যাবে না। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কত বড় ভবন! লাড্ডু!
ঈশ্বর যুবরাজ কনিষ্ককে দীর্ঘায়ু করুন। ওনার রাজ্যাভিষেকের জন্য আমরা অত্যন্ত ব্যাকুলভাবে অপেক্ষা করছি। কোথায় সেই বালক? অমাত্যমশাই, আমরা ওই বালককে এখানেই কারোর জন্য অপেক্ষা করতে দেখেছিলাম। মূর্খ, তুমি কি এই জায়গাটাই পেয়েছিলে ওকে এখানে ছেড়ে দিয়ে যাওয়ার জন্য? দেখতে পাচ্ছ না মহারানী মিষ্টান্ন বিতরণ করছেন? ক্ষমা করবেন অমাত্যমশাই, আমরা জানতাম না যে মহারানী এখানে আসবেন। এখন জানতে পেরেছো তো? তাহলে যাও, মহারানীর দৃষ্টিগোচর হওয়ার আগেই গিয়ে ওই বালক আর ওই সেবককে খুঁজে নিয়ে এসো। অমাত্য কাকা, পুরু জীবিত আছে এই কথা যদি পিতা জানতে পারেন? উনি কোনো খবরই পাবেন না। এর কারণ তার আগেই ওই বালক আর ওই সেবক পুরুর সংবাদের সঙ্গেই হাওয়ায় উবে যাবে। আমি কি আর একটা লাড্ডু পাবো? খুব খিদে পেয়েছে। ভাগ্যই আমাদের পক্ষে নেই। লাড্ডু নিশ্চয়ই পাবে, কিন্তু তার আগে তোমায় নিজের নাম বলতে হবে। আমার নাম মলয়। মলয়? ওই ওই বিশাল পর্বত মলয়? মলয় তো ওই বিশাল পর্বতের নাম, তাই না? তুমি গল্প শুনেছো ওটা? শোনোনি? তবে শোনো, আজ আমি তোমায় মলয় পর্বতের গল্পটা শোনাবো। হ্যাঁ, আপনি এই গল্পটা জানেন? হ্যাঁ, ছোটবেলায় শুনেছিলাম, এখন মনে নেই। কিন্তু তুমি যদি আমায় সেই গল্প বলো, তাহলে তুমি একটা লাড্ডু নয়, অনেক লাড্ডু পাবে। সত্যি? সবাইকে দিয়ে দাও। এসো। তুমি নিজেকে সিকান্দার বলো, তাই তো? কিন্তু আজ আমি তোমার আসল জায়গাটা দেখিয়ে দেব। আজ তুমি অনুভব করবে যে ভারতের মাটি তোমার অভ্যর্থনার জন্য কতটা প্রস্তুত হয়ে আছে। ভালো লেগেছে? খুব সুস্বাদু। তাহলে এবার চলো, এবারে তুমি আমায় মলয় পর্বতের গল্প বলো।
ওই বালক মহারানী অনুসূয়ার কাছে পুরুর বিষয়ে কিছু বলবার আগেই ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। না কনিষ্ক, সামনে অনুসূয়া আছে, মুহূর্তের মধ্যে সন্দেহ করে ফেলবে। যা করতে হবে খুবই চাতুর্য এবং সাবধানতার সঙ্গে করতে হবে। এটাই ছিল মলয় পর্বতের গল্প। কেমন লাগলো? খুব সুন্দর। কিন্তু তোমাকে এই গল্পটা কে বলেছে? আমার দাদা এই গল্পটা আমায় বলেছে। ও খুব ভালো। জানো, এখানে আমি ওর জন্যই এসেছি। ও নিজের প্রাণের কথা চিন্তা না করে আমার প্রাণ বাঁচিয়েছে। আচ্ছা, তোমার দাদা তো তার মানে খুব বড় যোদ্ধা। কি নাম তোমার দাদার? আমার দাদার নাম হলো... আরে বাবা মলয়, তুমি এখানে? আমি তো মহলের চারিদিকে তোমায় খুঁজছি। আমি বারণ করেছিলাম না ওখান থেকে কোথাও যাবে না? ক্ষমা করবেন মহারানী, যদি ও আপনাকে কোনো কষ্ট দেয় তাহলে। না না, শিশু ও। ওর সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগছিল। ক্ষুধার্ত ছিল, আমার হাতে লাড্ডু দেখে দৌড়ে চলে এসেছে। আচ্ছা, কার পুত্র ও? মহারানী, আমাদের রাজকীয় পাচক গোপালের পুত্র। যদি আপনি অনুমতি দেন তাহলে ওকে কি আমার সঙ্গে নিয়ে যেতে পারি? গোপাল ওর জন্য ভীষণ চিন্তা করছে। নিশ্চয়ই। ধন্যবাদ মহারানী। পুরু, পুরু, হস্তি, নিশ্চিন্ত থাকো পুরু, আমরা যে করেই হোক তোমাকে এখান থেকে বের করব। না হস্তি, নিজের উদ্দেশ্য থেকে সরে যেও না। আমরা যে কাজ করতে এসেছি তা আমাদের পূর্ণ করতে হবে। তোমরা আমার কথাটা ভালো করে শোনো। আমার উদ্দেশ্য, আমার দেশের সুরক্ষার মূল্য আমার প্রাণের চেয়ে অনেক বেশি। তোমরা আমার প্রাণ বাঁচাতে গিয়ে উদ্দেশ্য ভুলে যেও না। সব সময় তোমরা প্রস্তুত থেকো, কারণ এই কাজটা সহজ হবে না লাচি।
চলো, আমাদের অনেক কিছু করতে হবে। আলেকজান্ডারও দেখুক যে আমরা ভারতীয়রা কি করতে পারি। কিন্তু লাচি, আলেকজান্ডার নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। আমাদের মধ্যে কাউকে এখানে পুরুষ সঙ্গে থাকতে হবে। আমরা জানি যে আলেকজান্ডার কত দূর অবধি যেতে পারে, কিন্তু আলেকজান্ডার এটা জানে না যে পুরুর ক্ষমতারও কোনো সীমা নেই। আজ আলেকজান্ডার জানবে যে নিয়তি ওর সামনে কোনো সহজ পথ রাখেনি। জানি না কেন আমার মনে হচ্ছে কোনো কিছু অনুচিত হতে চলেছে। আমাকে কোথায় নিয়ে এই যাচ্ছ? চুপ, একদম বেশি কথা বলবে না আর চুপচাপ আমার সঙ্গে চলো, বুঝলে? চলো বলছি। ভোজনে কোনো ত্রুটি যেন না হয়। আজকে এত বড় একটা দিন, রাজকীয় পাচকদের সম্মানহানি হলে চলবে না কিন্তু। গোপাল, আদেশ করুন মহারানী। ওই তোমার পুত্র মলয়, ও কোথায়? আমার পুত্র। কি হয়েছে? এত অবাক হচ্ছ যে? ক্ষমা করবেন মহারানী, আপনার নিশ্চয়ই কোনো ভ্রম হয়েছে। আমার কোনো পুত্রই নেই। আমার তো এখনো পর্যন্ত বিবাহই হয়নি। কি হয়েছে মহারানী? সব সংবাদ কুশল তো? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আচ্ছা, কার পুত্র? মহারানী, আমাদের রাজকীয় পাচক গোপালের পুত্র। মলয় গোপালের পুত্র নয়? তবে ওই প্রহরী আমায় মিথ্যে কেন বলল? কোথায় থাকতে পারে মলয়? একদম ভয় পেও না তুমি। তোমার ব্যথার অনুভূতি হওয়ার আগেই তোমার প্রাণ তোমার দেহ থেকে বেরিয়ে যাবে। ক্ষমা করবেন অমাত্য, মলয় বন্দিগৃহ থেকে পালিয়ে গেছে।